শ্বশুরবাড়ির লোকের কাছে বউরা কখনো ভালো হতে পারে না। তাদের কাছে যত কাজ করবা তত তাদের কাছে ভালো থাকবা, আর যতই তুমি কাজ করো না কেন তাদের কাছে কখনো প্রশংসা পাবা না, বদনাম ছাড়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তোমাদের দোয়া ভালোবাসায় চলে আসলাম আমার ডেলি ব্লগ নিয়ে। এখানে কাঁকরোল নিয়েছি, আজকে রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করব। এখানে কাঁকরোল নিয়েছি আপনার 5 থেকে 6টা নিয়েছি। এখানে আবার রুই মাছ নিয়েছি আপনার, আজকে রুই মাছ দিয়ে কাঁকরোল দিয়ে রান্না করব। তো এখানে আগে থেকে রুই মাছটা আগেই ভালো করে ধুয়ে ফ্রিজে রেখেছি, তারপরও ফ্রিজ থেকে বাইর করার পর একটা আটালো একটা ভাব হয়, তার জন্য আরেকবার ধুয়ে নিয়েছি। এখানে আবার কাঁকরোলটা ভালো করে সুন্দর করে ধুয়ে নিতেছি। সত্যি কথা বলতে কি, মেয়েদের জীবনটা সত্যি মানে কি বলবো, কারোর কাছে মেয়েদের জীবনের দাম নাই। আপনি যতই ভালো কাজ করেন না কেন, মেয়েদেরকে খুব অসহায় মনে হয়। আপনি যদি চাকরি করেন তাহলে মেয়ের দাম আছে, যদি চাকরিওয়ালা বউ হয় তাহলে তো কথাই নেই, তাই না? তো এখানে নিয়েছি আপনার, আমাদের বোলার দেশে আমরা এটাকে বলি প্লেন ডাল, ওইটাকে সামান্য ভিজে রেখেছি। এখানে সামান্য কিছু গরুর মাংস নিয়েছি। লাভের বাবার ও আবার মাংস লাভার, মানে আমার হাজব্যান্ড প্রচুর মাংস পছন্দ করে, তার জন্য ওর জন্য আবার আপনার মাংস নিয়েছি কিছুটা। এখানে মাছটাকে ভালো করে ভেজে নিতেছি। আমার আবার কাঁচা মাছটা আমি অতটা খেতে পছন্দ করি না। এখানে ভাতও অলরেডি হয়ে গেছে আমার, 4টা মিষ্টি আলু দিয়ে দিয়েছি ভর্তা বানানোর জন্য। এই তো আমার অলরেডি মাছ ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালারটা এসেছে। এখানে অলরেডি আমি মাছটা চড়ে দিতেছি, পাশে আবার মাংস চড়ে দিয়েছি প্রেশার কুকারে। এখানে ভালো করে মশলা কষানো হয়ে গেছে। এখানে যাবতীয় মশলা সব দিয়ে ভালো করে ভেজে হালকা একটু পানি দিয়ে এটা ভালো করে কষাতে হবে। তো আমার অলরেডি কষানো হয়ে গেছে, এখন সুন্দর করে মাছটা দিয়ে দেব। একটা কথা কি জানেন, আপনি যতই ভালো রান্না করেন না কেন, কখনো শ্বশুরবাড়ির কাছ থেকে কখনো প্রশংসা পাবেন না। এটা বলবে যে ভালো হয়নি, তরকারিটা ভালো হয় না, তরকারিতে লবণ বেশি হয়েছে, হলদি বেশি হয়েছে, মরিচ বেশি হয়েছে, এগুলো বলতে তারা ভালো পারে, কিন্তু কখনো প্রশংসা তারা করতে পারে না। তো এখানে আমার ভাত হয়ে গেছে, এখানে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এখন আলুটা নামিয়ে নিতেছি। এখানে এসে দেখি যে তরকারির ঝোল একদম পুরাটাই টেনে গেছে, তাই আবার হালকা একটু ঝোল দিয়ে দিলাম। এখানে আবার মাছটাও দিয়ে দিলাম। এখানে আবার আপনার ভর্তা বানানোর জন্য পেঁয়াজটি ভালো করে আগে ধুয়ে নিয়েছি, পেঁয়াজগুলো কুচে নিতেছি সুন্দর করে। এখানে একটা লেবু নিয়েছি সাথে। এই তো আমার পেঁয়াজ কোটাকাটি শেষ হয়ে যাচ্ছে, এখানে লেবুটাও কেটে নিয়েছি। এখানে এসে দেখি তরকারিটা হয়ে গেছে, তাই ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে লাড়া দিয়ে নামিয়ে ফেললাম। এখানে কড়াই বসিয়ে দিয়ে 4টা মরিচ ভেজে নিচ্ছি ভর্তার জন্য। আমার আবার মিষ্টি আলুর ভর্তা খুব খেতে ভালো লাগে, কিন্তু লাভের বাবা মিষ্টি আলুর ভর্তা অতটা পছন্দ করে না, কিন্তু আমার কাছে মিষ্টি আলুর ভর্তা খুব ভালো লাগে। তো এখানে আবার আপনার নিয়েছি শুকনো মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, আর হলো যে মিষ্টি আলু, আর সাথে ছিল সরষের তেল। এখানে ভালো করে মিক্স করে নিতে, আর নিয়েছি ছোট বাটিতে, তার জন্য মাখতে খুব কষ্ট হচ্ছে আমার, তারপরও সুন্দর করে মেখে নিলাম। এখানে আবার হালকা একটু সরষের তেল দিতেছি। এই তো দেখেন কালারটাও কিন্তু সুন্দর এসেছে ভর্তার। তো অলরেডি হয়ে গেছে আমার ভর্তা বানানো। উফ কি সুন্দর কালার! আমার না আবার ভর্তা খেতে খুব ভালো লাগে। এখানে আবার দেখি বাইরে বৃষ্টি পড়তেছে, এখানে আমার অলরেডি রান্নাও হয়ে গেছে। আমি আগে আপনার মাছ আর ভর্তা দিয়ে খেয়ে নিলাম সেটা, আর হলো দেখেন বাইরে বৃষ্টি পড়তেছে। বৃষ্টি পড়লে তো আমার বাসা থাকতে ইচ্ছে করে না, আমি এক দৌড় দিয়ে চলে যাই ছাদে, আমার খুব ভালো লাগে বৃষ্টিতে ভিজতে।